নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগতম চ্যানেল ধর্মসেতুতে। আজ আমরা আলোচনা করব এমন একটি অমূল্য বিষয় যা আপনার জীবনে আনন্দ, শান্তি এবং ঈশ্বরের অনুগ্রহ নিয়ে আসতে পারে। আমরা সবাই জীবনে কখনো না কখনো কষ্টের মুখোমুখি হই, হতাশা, দুশ্চিন্তা বা অস্থিরতার মধ্যে পড়ি। এমন মুহূর্তে অনেকেই ভাবেন, আমার জীবনে কি কখনো সুখ ফিরবে? তবে হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণের করুণা ও তার উপস্থিতি আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। আপনি যদি এই 5টি লক্ষণ নিজের জীবনে দেখেন, তাহলে নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণ আপনার কষ্ট দূর করতে চলেছেন। শুধু তাই নয়, ভিডিওটি শেষে যদি আপনি এই জ্ঞানকে আপনার প্রিয়জনের সঙ্গে ভাগ করেন, তবে তা তাদের জীবনেও আলো আনতে পারে। তাই ভিডিওটি ভালোভাবে দেখুন এবং যদি আপনার ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি পেতে পারেন আরও গভীর ধর্মীয় জ্ঞান। এবার আসুন আমরা প্রথম লক্ষণটি নিয়ে আলোচনা করি। 1. অপ্রত্যাশিত সুখ ও শান্তির অভিজ্ঞতা। আপনি যদি হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে আনন্দ বা শান্তি অনুভব করেন, যেটি কোনো বাহ্যিক কারণে নয় বরং ভেতরের হৃদয় থেকে আসে, তখন বুঝতে হবে শ্রীকৃষ্ণের অনুগ্রহ আপনার জীবনে প্রবেশ করছে। এমন অনুভূতি আসে হঠাৎ, কখনো সকালবেলায়, কখনো রাতে, কখনো দৈনন্দিন কাজের মধ্যে। আপনি অনুভব করবেন যে আপনার মন হঠাৎ আলোকিত হয়েছে, দুশ্চিন্তা কমে গেছে এবং সব কিছু যেন হালকা হয়ে গেছে। এই ধরনের শান্তি কেবলমাত্র ঈশ্বরের উপস্থিতির দ্বারা সম্ভব। এটি একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী লক্ষণ। শ্রীকৃষ্ণ আমাদের জীবনকে সুন্দর করে তোলেন এবং যে কোনো সমস্যার মুখোমুখি হলেও তিনি আমাদের শান্ত রাখেন। যখন আপনি দেখবেন যে আপনি হঠাৎ করে ছোট ছোট জিনিসে আনন্দ পাচ্ছেন, যেমন প্রকৃতির সৌন্দর্য, পরিবারের সাথে সময় কাটানো অথবা নিজের মধ্যে এক ধরনের মানসিক প্রশান্তি অনুভব করছেন, তখন বুঝবেন যে শ্রীকৃষ্ণের করুণা আপনাকে স্পর্শ করেছে। এই সুখ ও শান্তির অনুভূতি কেবল মনের ওপর প্রভাব ফেলে না, বরং আপনার চারপাশের মানুষকেও প্রভাবিত করে। আপনি দেখবেন আপনার আচরণ ও চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আসছে। আপনি ধীরে ধীরে ধৈর্যশীল হয়ে উঠছেন, ছোটখাট সমস্যার জন্য ক্ষিপ্ত হচ্ছেন না এবং আপনার সম্পর্কগুলোতে সমঝোতা ও ভালোবাসার আবহ তৈরি হচ্ছে। শ্রীকৃষ্ণ এই সুখকে দেয় নিঃস্বার্থভাবে, কোনো শর্ত ছাড়াই। আপনি যদি এমন অনুভূতি অনুভব করেন, তখন নিজের মনে করুন যে হ্যাঁ, আমার জীবনে শ্রীকৃষ্ণের করুণা প্রবেশ করেছে। এটি প্রমাণ করে যে কষ্ট ও দুশ্চিন্তা যতই গভীর হোক না কেন, ঈশ্বর সব সময় আমাদের পাশে আছেন। এই পর্যায়ে দর্শকবৃন্দ, লক্ষ্য করুন যে এই সুখ কেবল ভেতরের অনুভূতি নয়, এটি জীবনের সকল ক্ষেত্রে প্রভাব ফেলতে শুরু করে। আপনি হঠাৎ কর্মক্ষেত্রে বা শিক্ষাজীবনে আশ্চর্য সমাধান পেতে পারেন। আপনার ধারণা, পরিকল্পনা বা চিন্তা অনেক পরিষ্কার হয়ে যায়। এমনকি যদি আগে কোনো সমাধান না পেতেও হতো, তখনও হঠাৎ করে সমস্ত কিছু সহজ মনে হতে শুরু করে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে ধৈর্য ও বিশ্বাস জীবনকে সুন্দর করে। আপনি যদি এই লক্ষণটি নিজের জীবনে দেখতে পান, তখন বুঝতে হবে যে ঈশ্বরের আশীর্বাদ আপনাকে শক্তি দিচ্ছে। কষ্ট যতই গভীর হোক না কেন, আপনি সহজেই তা অতিক্রম করতে পারবেন। এছাড়াও এই অভিজ্ঞতা আপনার আত্মবিশ্বাস বাড়ায়। আপনি হঠাৎ করেই দেখতে পাবেন যে আপনার জীবন একটি নির্দিষ্ট পথে এগোচ্ছে এবং প্রতিটি ছোট জটিলতা আপনাকে আরও শক্তিশালী করছে। এটি শ্রীকৃষ্ণের করুণার একটি স্পষ্ট চিহ্ন। আপনি যদি এমন অনুভূতি পেয়ে থাকেন, তবে জানুন যে এটি একটি সূক্ষ্ম বার্তা। শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন, আপনার কষ্ট দূর করতে এবং আপনার জীবনকে সুন্দর করতে। এই অভিজ্ঞতা চূড়ান্তভাবে প্রমাণ করে যে ঈশ্বরের অনুগ্রহ সবসময় আমাদের সঙ্গে রয়েছে। 2. বারবার শ্রীকৃষ্ণের নাম, মন্ত্র বা লীলার প্রতি অদ্ভুত আকর্ষণ জন্মানো। আপনি যদি লক্ষ্য করেন যে হঠাৎ করেই আপনার মন বারবার শ্রীকৃষ্ণের নাম জপ করতে চাইছে, রাধে কৃষ্ণ উচ্চারণে হৃদয় ভরে উঠছে, অথবা আগে যেসব বিষয় আপনার কাছে সাধারণ ছিল সেগুলোর চেয়ে এখন ভগবানের কথা বেশি টানে, তাহলে বুঝবেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি শ্রীকৃষ্ণের বিশেষ আহ্বান। কারণ ভগবান যখন কাউকে নিজের দিকে টানতে চান, তখন প্রথমেই তার নামের প্রতি আকর্ষণ জাগিয়ে দেন। আপনি হয়তো ব্যস্ত জীবনের মধ্যে আছেন, নানা দুশ্চিন্তা আপনাকে ঘিরে রেখেছে, কিন্তু হঠাৎ করে দেখছেন কৃষ্ণের ভজন শুনতে ইচ্ছে করছে, গীতা পড়তে মন চাইছে বা তার মূর্তির দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে। এই পরিবর্তন খুবই গভীর আধ্যাত্মিক লক্ষণ।
অনেক সময় এই আকর্ষণ ধীরে ধীরে বাড়তে থাকে। প্রথমে হয়তো আপনি শুধু একটি ভজন শুনলেন, তারপর আরেকটি, তারপর অনুভব করলেন যে এই গানগুলো আপনার হৃদয়ের ভেতরের কষ্টকে ধুয়ে দিচ্ছে। আপনি যখন হরে কৃষ্ণ 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 হরে হরে জপ করেন, তখন মনে হয় যেন বুকের ভেতরের ভার হালকা হয়ে যাচ্ছে। এটাই সেই মুহূর্ত যখন শ্রীকৃষ্ণ আপনার কষ্ট স্পর্শ করছেন এবং ধীরে ধীরে তা দূর করার প্রস্তুতি নিচ্ছেন, কারণ তার নামই নিজে পরম শক্তির আধার। নাম, রূপ, গুণ ও লীলা সব এক এবং অভিন্ন। তাই নামের সঙ্গে সংযোগ মানেই সরাসরি ঈশ্বরের করুণার সঙ্গে সংযোগ। আপনি হয়তো আগে কখনো নিয়মিত পূজা বা জপ করতেন না, কিন্তু এখন দেখছেন অকারণে মন বলছে আজ একটু জপ করি, আজ গীতার একটি শ্লোক পড়ি, বা আজ মন্দিরে যাই। এই অভ্যন্তরীণ টানই হলো ভগবানের ডাকে সাড়া দেওয়ার সূচনা। শাস্ত্রে বলা হয়েছে ভক্তি মানুষের দ্বারা তৈরি হয় না, ভক্তি ঈশ্বরের দান। তাই যখন ভক্তির বীজ আপনার হৃদয়ে অঙ্কুরিত হতে শুরু করে, তখন বুঝবেন এটি শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা। তিনি আপনার জীবনের অন্ধকার দূর করার জন্য ভিতর থেকে আপনাকে প্রস্তুত করছেন। এই সময় আপনি লক্ষ্য করবেন যে পার্থিব বিষয়ের প্রতি আসক্তি কিছুটা কমে যাচ্ছে। যেসব জিনিস আগে আপনাকে অত্যন্ত উত্তেজিত বা দুঃখিত করত, সেগুলো এখন ততটা প্রভাব ফেলছে না, কারণ আপনার মন ধীরে ধীরে উচ্চতর আনন্দের দিকে এগোচ্ছে। শ্রীকৃষ্ণের নাম ও স্মরণ এক ধরনের আধ্যাত্মিক শক্তি, যা মানসিক যন্ত্রণা, হতাশা ও অস্থিরতা কমিয়ে দেয়। আপনি হয়তো অবাক হয়ে ভাববেন, আমি তো কোনো বিশেষ সাধনা করিনি, তবু কেন এমন পরিবর্তন? উত্তর একটাই, শ্রীকৃষ্ণ আপনাকে নিজের ছায়ায় টানছেন। অনেক ভক্তের জীবনে দেখা যায়, যখন তারা গভীর কষ্টে নিমজ্জিত ছিলেন, তখন হঠাৎ করেই শ্রীকৃষ্ণের নামের প্রতি প্রবল আকর্ষণ জন্ম নেয়। সেই নাম জপ করতে করতে তাদের জীবন বদলে যায়, কারণ নামই হলো সেতু যা মানুষকে দুঃখ থেকে আনন্দের দিকে নিয়ে যায়। আপনি যদি অনুভব করেন যে প্রতিদিন অন্তত কয়েক মিনিট শ্রীকৃষ্ণের কথা না ভাবলে আপনার দিন অসম্পূর্ণ লাগে, তাহলে নিশ্চিত থাকুন এটি মুক্তির সূচনা, কারণ ভগবানের নাম স্মরণ মানেই তার সুরক্ষা লাভ। এই লক্ষণটির আরেকটি গভীর দিক আছে। আপনি হয়তো স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখছেন, অথবা তার বাঁশির সুর শুনছেন, অথবা এমন কোনো চিত্র দেখছেন যা আপনাকে অদ্ভুতভাবে আবেগপ্রবণ করে তুলছে। এসবই মনের অবচেতন স্তরে ঈশ্বরের উপস্থিতির ইঙ্গিত। ভগবান কখনো কখনো স্বপ্ন বা অন্তর্দৃষ্টির মাধ্যমে ভক্তকে বার্তা দেন। যদি এমন হয়, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটি আনন্দের বিষয়, কারণ এর অর্থ হলো আপনার জীবনের দুঃসময় শেষের দিকে যাচ্ছে এবং নতুন আলোর সূচনা হতে চলেছে। আপনি যদি আগে নেতিবাচক চিন্তায় ভুগতেন, কিন্তু এখন দেখছেন শ্রীকৃষ্ণের নাম স্মরণ করলেই মন ইতিবাচক হয়ে ওঠে, তাহলে বুঝবেন এটি একটি সরাসরি করুণার ফল। নাম জপের মাধ্যমে হৃদয়ের অশান্তি ধীরে ধীরে দূর হয়। আপনি নিজেই অনুভব করবেন আপনার কষ্ট আগের মতো তীব্র লাগছে না। সমস্যাগুলো আছে, কিন্তু সেগুলোর ভয় কমে গেছে, কারণ আপনি অন্তরে এক অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করছেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি একাগ্রচিত্তে আমাকে স্মরণ করে, আমি তার যোগক্ষেম বহন করি। অর্থাৎ ভক্তের প্রয়োজন ও রক্ষা দুটোই তিনি নিজে দেখেন। তাই যখন আপনার মনে তার নামের প্রতি আকর্ষণ জন্মায়, তখন সেটি শুধু আবেগ নয়, সেটি একটি প্রতিশ্রুতির সূচনা। তিনি আপনার জীবনের দায়িত্ব নিচ্ছেন। আপনি হয়তো এখনও বাহ্যিকভাবে কষ্টে আছেন, কিন্তু ভিতরে ভিতরে একটি শক্ত ভিত্তি তৈরি হচ্ছে, যা আপনাকে ভাঙতে দেবে না। এই লক্ষণটির মাধ্যমে আরও একটি পরিবর্তন ঘটে। আপনার হৃদয়ে সহানুভূতি ও ক্ষমার অনুভূতি বাড়ে। আগে যারা আপনাকে কষ্ট দিয়েছে, তাদের প্রতিও রাগ কিছুটা কমে যায়, কারণ শ্রীকৃষ্ণের নাম হৃদয়কে কোমল করে তোলে। আপনি উপলব্ধি করতে শুরু করেন যে জীবনের প্রতিটি ঘটনাই এক একটি শিক্ষা। এই উপলব্ধি কষ্টকে আশীর্বাদে পরিণত করে। আপনি যদি অনুভব করেন যে দিনের ব্যস্ততার মাঝেও হঠাৎ করে রাধে রাধে শব্দটি আপনার মনে ভেসে উঠছে, তাহলে এটিকে অবহেলা করবেন না। এটি কোনো সাধারণ চিন্তা নয়, এটি অন্তরের গভীর থেকে উঠে আসা এক পবিত্র স্পন্দন। এই স্পন্দনই ধীরে ধীরে আপনার জীবনকে রূপান্তরিত করবে, কারণ নামের মধ্যে আছে পরম শক্তি, যা অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয় এবং শুভ শক্তিকে আকর্ষণ করে। আরেকটি বিষয় লক্ষ্য করবেন, আপনি হয়তো এমন মানুষের সংস্পর্শে আসছেন যারা কৃষ্ণ ভক্ত। হয়তো হঠাৎ করেই কোনো ভক্তের সঙ্গে পরিচয় হচ্ছে, বা এমন কোনো ভিডিও, বই বা বক্তব্য আপনার সামনে আসছে যা শ্রীকৃষ্ণ সম্পর্কে। এটিও একটি লক্ষণ। ভগবান যখন কাউকে নিজের দিকে টানেন, তখন তিনি উপযুক্ত পরিবেশও তৈরি করেন।
আপনি ধীরে ধীরে এমন এক পরিবেশে প্রবেশ করবেন যেখানে ঈশ্বরের কথা শোনা, বলা ও চিন্তা করা সহজ হয়ে যায়। এই সমস্ত পরিবর্তন মিলিয়ে বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ আপনার কষ্ট দূর করার প্রক্রিয়া শুরু করেছেন। এটি হঠাৎ করে সব সমস্যার সমাধান নয়, বরং একটি গভীর ও স্থায়ী রূপান্তরের সূচনা। আপনি যত বেশি তার নামের প্রতি আকৃষ্ট হবেন, তত বেশি আপনার অন্তর পরিষ্কার হবে, আর অন্তর পরিষ্কার হলে কষ্টের প্রভাব নিজে থেকেই কমে যায়। আপনি যদি আজ এই লক্ষণটি নিজের মধ্যে খুঁজে পান, তাহলে এটিকে মূল্য দিন। প্রতিদিন অল্প সময় হলেও নাম জপ করুন, কারণ এই আকর্ষণই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শ্রীকৃষ্ণ যখন কাউকে ডাকেন, তখন সেই ডাকের মধ্যে থাকে মুক্তি, শান্তি ও আনন্দের প্রতিশ্রুতি। আপনি যদি লক্ষ্য করেন, হঠাৎ করে শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ শুধু নাম বা মন্ত্র পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, বরং তার লীলা, রূপ এবং ভগবানের সাথে সম্পর্কের গভীরতা আপনার মনকে স্পর্শ করতে শুরু করে। আপনি দেখতে পাবেন বিভিন্ন কাহিনী বা ভজনের মধ্যে এমন গভীর অর্থ খুঁজে পাচ্ছেন যা আগে বুঝতে পারতেন না। আগে মনে হতে পারত যে এগুলো শুধুই কাহিনী, কিন্তু এখন মনে হয় যেন আপনার জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এই পরিবর্তন ধীরে ধীরে ঘটে। প্রথমে হয়তো আপনি শুধু গান শুনতে বা মন্ত্রজপ করতে আগ্রহী ছিলেন, কিন্তু এখন দেখবেন আপনার মন ভগবানের চরিত্র ও লীলা নিয়ে ভাবতে থাকে। যেমন রাধাকৃষ্ণের প্রেমের গভীরতা, ভগবানের করুণার গল্প, তার শিক্ষার জ্ঞান, সব কিছু যেন আপনার অন্তরে আলো ছড়াচ্ছে। এই সময় আপনার হৃদয় আরও কোমল ও মমতাময় হয়ে ওঠে। আপনি হয়তো আগে জীবনের ছোটোখাটো কষ্টে ক্ষিপ্ত হয়ে পড়তেন, কিন্তু এখন দেখবেন মন স্থির, শান্ত এবং সব কিছুর মধ্যে ঈশ্বরের পরিকল্পনা খুঁজে বের করার চেষ্টা করছেন। এটি শ্রীকৃষ্ণের করুণার চূড়ান্ত লক্ষণ, কারণ যখন ভগবান কাউকে আধ্যাত্মিকভাবে টানেন, তখন সেই ব্যক্তি সব কিছুকে তাঁর দৃষ্টিতে দেখতে শুরু করে। জীবনের প্রতিটি ঘটনা কেবল ঘটনাই নয়, বরং শিক্ষার একটি অংশ মনে হয়। অনেক ভক্ত এই অবস্থায় স্বপ্নের মধ্যেও শ্রীকৃষ্ণকে দেখতে পান। যেমন কিছু মানুষ স্বপ্নে দেখেন কৃষ্ণ তার বাহু ডোরে দাঁড়িয়ে আছেন বা বাঁশি বাজাচ্ছেন। কখনো কখনো স্বপ্নে ভগবান তাদের সমস্যা সমাধানের ইঙ্গিত দেন। এই স্বপ্ন শুধুমাত্র মনোরম নয়, বরং আধ্যাত্মিক বার্তা বহন করে। এটি বোঝায় যে শ্রীকৃষ্ণ আপনার জীবনে সক্রিয়ভাবে উপস্থিত, শুধু আপনার চোখের সামনে নয়, আপনার অন্তরের গভীরেও। এই অবস্থায় আপনি হঠাৎ করে আপনার চারপাশের মানুষদের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠবেন। যারা আগে আপনার প্রতি ন্যায্য আচরণ করেনি, তাদের ক্ষেত্রেও হৃদয়ে ক্রোধ কমে যাবে, কারণ শ্রীকৃষ্ণের নাম ও লীলা হৃদয়কে কোমল করে, মনকে বিশুদ্ধ করে। আপনি ধীরে ধীরে উপলব্ধি করবেন জীবনের প্রতিটি কষ্টই আপনাকে শিক্ষিত করছে। এই উপলব্ধি কষ্টকে আশীর্বাদে পরিণত করে। এমনকি আপনার দৈনন্দিন অভ্যাসও পরিবর্তিত হতে শুরু করবে। আগে হয়তো সময়ের মূল্য বুঝতে পারতেন না, কিন্তু এখন দেখবেন প্রতিটি মুহূর্তকে ভগবানের স্মরণে উৎসর্গ করতে চান। আপনি চাইবেন প্রতিদিন কিছু সময় নাম জপ বা ভজনের জন্য রাখবেন। এই অভ্যাস ধীরে ধীরে একটি আধ্যাত্মিক শৃঙ্খলা তৈরি করে, যা আপনার জীবনকে নতুন অর্থ দেয়। শ্রীকৃষ্ণের নামের প্রতি আকর্ষণ আপনার জীবনের মানসিক চাপ কমায়। আপনি দেখবেন আগে যা সমস্যার মতো মনে হতো তা এখন সহজ মনে হচ্ছে, কারণ নামের মধ্যে এমন শক্তি আছে যা মনকে স্থির ও শান্ত রাখে। আপনার চিন্তা ও আচরণ ইতিবাচক দিকে ঝুঁকতে শুরু করে। আপনি লক্ষ্য করবেন কর্মক্ষেত্রেও, পরিবারেও, শিক্ষা জীবনেও মনোভাব পরিবর্তন এসেছে। আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন, তখন নাম জপের মাধ্যমে সেই সমস্যার মোকাবিলা সহজ হয়ে যায়। এটি শুধু আধ্যাত্মিক নয়, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্যও উপকারী। নামের শক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি এবং সমাধানের পথ খুলে দেয়। একই সময়ে আপনি হঠাৎ করে ভগবানের প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করবেন। যেমন মন্দিরে প্রবেশ করলে আপনার মন কৃপণতা, লোভ বা আত্মকেন্দ্রিকতার চেয়ে মুক্ত হয়ে যায়। আপনি অনুভব করবেন যে প্রতিটি পদক্ষেপে শ্রীকৃষ্ণের নির্দেশনা অনুভব করছেন। এই উপলব্ধি আপনার জীবনের নৈতিক ও আধ্যাত্মিক দিককে আরও শক্তিশালী করে। শ্রীকৃষ্ণের নামের প্রতি আকর্ষণ এমনভাবে আপনার জীবনে প্রবেশ করে যে আপনি নিজেও অবাক হয়ে যান। আগে কখনো মনে হয়নি যে এক নাম বা এক ভজন জীবনের সমস্ত দুশ্চিন্তা দূর করতে পারে, কিন্তু এখন দেখবেন প্রতিদিন অন্তত কয়েক মিনিট নামের স্মরণ করলেই মন স্বাভাবিকভাবে আনন্দিত ও শান্ত থাকে। এই সময়ে আপনার চিন্তাভাবনা আরও গভীর হয়ে যায়। আপনি বুঝতে শুরু করেন যে শ্রীকৃষ্ণের নাম কেবল সঙ্গীত বা ধ্যান নয়,
বরং এটি জীবনের সমস্ত দিককে সঠিকভাবে পরিচালনা করার শক্তি দেয়। আপনার কাজ, সম্পর্ক, পরিবার এবং ব্যক্তিগত লক্ষ্য সব কিছুতে আপনি নতুন দৃষ্টিভঙ্গি পেতে শুরু করেন। আপনি ধীরে ধীরে অনুভব করবেন যে আপনার জীবন কেবল পার্থিব আনন্দে সীমাবদ্ধ নয়। শ্রীকৃষ্ণের স্মরণে একটি গভীর আধ্যাত্মিক আনন্দ আসে, যা মানুষকে নিঃসঙ্গ ও নিঃস্বার্থ জীবনযাপনে প্রেরণা দেয়। এই আনন্দ ধীরে ধীরে আপনার কষ্টকে হ্রাস করে এবং জীবনের উদ্দেশ্য স্পষ্ট করে। এছাড়াও এই আকর্ষণ আপনার মনকে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনে। আপনি বুঝতে শুরু করেন যে জীবনের প্রতিটি ঘটনা, ভালো বা খারাপ, শ্রীকৃষ্ণের পরিকল্পনার অংশ। তাই কোনো সমস্যায় হতাশ হওয়ার পরিবর্তে আপনি ধৈর্য ধরে শ্রীকৃষ্ণের করুণার উপর বিশ্বাস রাখেন। এই পর্যায়ে অনেক ভক্ত লক্ষ্য করেন যে তাদের জীবনে হঠাৎ করে সমাধান আসতে শুরু করেছে। আগে যেসব সমস্যার কোনো সমাধান মনে হতো না, এখন হঠাৎ করেই সেই জটিলতা সহজ মনে হয়। এটি শ্রীকৃষ্ণের করুণার স্পষ্ট প্রমাণ। আপনার বিশ্বাস, নামের স্মরণ এবং অন্তরের আকর্ষণ মিলিয়ে সব বাধা ধীরে ধীরে দূর হয়। আপনি যদি আপনার জীবনে এই ধরনের আকর্ষণ অনুভব করছেন, তাহলে নিশ্চিত থাকুন শ্রীকৃষ্ণ আপনার কষ্ট দূর করতে শুরু করেছেন। প্রতিদিন অন্তত কয়েক মিনিট নাম জপ করুন, ভজন শুনুন বা শ্রীকৃষ্ণের লীলা পড়ুন। এই অভ্যেস ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি, আনন্দ ও সমাধান নিয়ে আসবে। এইভাবে দ্বিতীয় লক্ষণ সম্পূর্ণ হয়। এটি শুধু আধ্যাত্মিক নয়, বরং মানসিক, সামাজিক এবং দৈনন্দিন জীবনের জন্যও শক্তিশালী। নামের প্রতি আকর্ষণ ও অন্তরের সংযোগই শ্রীকৃষ্ণের করুণার সূচনা। আপনি যদি এটি অনুভব করেন, তাহলে বুঝতে হবে যে কষ্টের সময় শেষ হতে চলেছে এবং নতুন সুখ, শান্তি ও সমাধান আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। 3. হঠাৎ অন্তরের অদ্ভুত শক্তি ও দৃঢ় বিশ্বাস জন্ম নেওয়া। আপনি যদি লক্ষ্য করেন যে হঠাৎ করে আপনার মন ও হৃদয়ে একটি অদ্ভুত শক্তি জন্ম নিচ্ছে, যা আগে কখনো অনুভব করেননি, তখন বুঝতে হবে শ্রীকৃষ্ণ আপনার জীবনের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন। এটি সেই শক্তি যা মানুষের ভেতরের দুর্বলতা, হতাশা ও অস্থিরতাকে চূর্ণ করে এবং তাকে দৃঢ়তা ও ধৈর্য প্রদান করে। এই শক্তি আসলে কোনো বাহ্যিক উৎস থেকে আসে না, এটি একটি আধ্যাত্মিক শক্তি যা সরাসরি ভগবানের করুণার ফল। এই সময়ে আপনি দেখতে পাবেন যে আগে যে সমস্যাগুলো আপনাকে ভয় দেখাতো বা হতাশ করত, তা এখন আপনাকে কষ্ট দিচ্ছে না। আপনার মন এখন স্থির, মনোবল বাড়ছে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ইতিবাচক হয়ে যাচ্ছে। আপনি অনুভব করবেন যে আপনি হঠাৎ করে জীবনের প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হচ্ছেন। এটি শ্রীকৃষ্ণের করুণার স্পষ্ট চিহ্ন। আপনি হয়তো আগের মতো সহজে আতঙ্কিত হতেন বা ক্ষিপ্ত হয়ে পড়তেন, কিন্তু এখন দেখবেন মন এক ধরনের অভ্যন্তরীণ শক্তিতে পরিপূর্ণ। আপনি নিজের উপর বিশ্বাস রাখছেন, নিজের সিদ্ধান্তের প্রতি আস্থা অনুভব করছেন। এটি শুধু মানসিক শক্তি নয়, বরং আধ্যাত্মিক শক্তিও, কারণ এই শক্তি সরাসরি শ্রীকৃষ্ণের সংস্পর্শ থেকে আসে। এই সময় আপনি হঠাৎ করে নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে আরও স্পষ্ট বোধ করতে শুরু করবেন। আগে হয়তো মনে হতো জীবন শুধুই দৈনন্দিন কাজকর্মের একটি ধারাবাহিকতা, কিন্তু এখন দেখবেন প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি চিন্তা শ্রীকৃষ্ণের পরিকল্পনার অংশ। এই উপলব্ধি মনকে শক্তিশালী করে, অস্থিরতা ও ভয় দূর করে। অনেক ভক্তের জীবনে দেখা যায়, যখন তারা হঠাৎ অন্তরের শক্তি অনুভব করেন, তখন তাদের মানসিক চাপ, দুশ্চিন্তা এবং ভয় ধীরে ধীরে কমতে শুরু করে। যেমন আগে কোনো ছোটখাটো সমস্যার জন্য ঘাবড়াতেন, কিন্তু এখন দেখবেন সেই সমস্যাগুলো খুব সহজ মনে হচ্ছে। এটি শ্রীকৃষ্ণের করুণার মাধ্যমে জীবনকে আরও সহজ এবং সুন্দর করার প্রক্রিয়া। এই সময় আপনি হঠাৎ করে জীবনের প্রতিটি কাজের প্রতি মনোযোগী হয়ে উঠবেন। আপনার চিন্তাভাবনা এখন স্পষ্ট, মন স্থির এবং কোনো কাজই অসম্পূর্ণ মনে হবে না। আপনি লক্ষ্য করবেন যে প্রতিটি পদক্ষেপে আপনি শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করছেন। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ যেন ঈশ্বরের নির্দেশনার সঙ্গে মিলে যাচ্ছে। এই শক্তি শুধু মানসিক নয়, বরং আপনার দৈনন্দিন জীবনের কাজেও প্রভাব ফেলে। আগে আপনি হয়তো সহজেই হতাশ হয়ে পড়তেন বা কাজের চাপের কারণে থেমে যেতেন, কিন্তু এখন দেখবেন যে মনোবল ও দৃঢ়তা বৃদ্ধি পেয়েছে। আপনি নিজেকে হঠাৎ করে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবেন। আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে
এবং আপনি দেখবেন যে সব কিছুই সম্ভব। এই শক্তি আরও একটি গুরুত্বপূর্ণ দিকও দেয়, ধৈর্য ও সহনশীলতা। আপনি হঠাৎ করে বুঝতে শুরু করবেন জীবনের প্রতিটি সমস্যা একটি শিক্ষা এবং প্রতিটি কষ্ট একটি সুযোগ। আপনি আগের মতো ক্ষিপ্ত হবেন না, মন স্থির থাকবে এবং সমস্যার সমাধান সহজভাবে খুঁজে পাবেন। এটি সেই মুহূর্ত যখন শ্রীকৃষ্ণ আপনার জীবনে সক্রিয়ভাবে উপস্থিত এবং আপনার অন্তরের শক্তিকে জাগ্রত করছেন। আপনি হয়তো লক্ষ্য করবেন যে এই শক্তি ধীরে ধীরে আপনার চারপাশের মানুষদের ওপরও প্রভাব ফেলছে। আপনি শান্ত এবং দৃঢ় থাকলে অন্যান্য মানুষও সেই শান্তি এবং দৃঢ়তা অনুভব করতে শুরু করে। আপনার পরিবার, বন্ধু এবং সহকর্মীরা দেখতে পারেন যে আপনি আগের মতো অস্থির বা হতাশ নন। এটি শ্রীকৃষ্ণের করুণার একটি অসাধারণ প্রভাব। এই সময়ে আপনার অন্তর আরও গভীরভাবে শ্রীকৃষ্ণের দিকে আকৃষ্ট হয়। আপনি হঠাৎ করে আরও বেশি সময় নাম জপ, ভজন বা আধ্যাত্মিক ধ্যান করতে আগ্রহী হবেন। আগে হয়তো সময়ের অভাবে বা দৈনন্দিন কাজের ব্যস্ততায় এটি সম্ভব হতো না, কিন্তু এখন দেখবেন মন নিজেই আপনার দিকে টেনে আনছে। এই আকর্ষণ কেবল আধ্যাত্মিক নয়, বরং মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকেও সুস্থ রাখে। শ্রীকৃষ্ণের নাম ও স্মরণের মাধ্যমে এই শক্তি আপনার জীবনকে ধীরে ধীরে পরিবর্তন করতে থাকে। আপনি আগে যা করতে ভয় পান বা যা অসম্ভব মনে হয় তা এখন সহজ মনে হয়। আপনার মানসিক শক্তি বাড়ছে এবং আপনি প্রতিটি কাজের মধ্যে ধৈর্য ও দৃঢ়তা নিয়ে এগোচ্ছেন। এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে, পারিবারিক, সামাজিক, পেশাগত, একইভাবে প্রয়োগ হয়। এই শক্তি আপনার চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আনে। আগে যেসব নেতিবাচক চিন্তা আপনার মনকে নিয়ন্ত্রণ করত তা এখন কমে গেছে। আপনি দেখতে পাবেন যে ধীরে ধীরে আপনার জীবনে শান্তি, আনন্দ এবং সমাধানের প্রবাহ প্রবেশ করছে। এটি শ্রীকৃষ্ণের করুণার সরাসরি প্রমাণ। আপনি যদি আপনার জীবনে এই ধরনের অন্তর্নিহিত শক্তি এবং দৃঢ় বিশ্বাস অনুভব করেন, তাহলে নিশ্চিত থাকুন শ্রীকৃষ্ণ আপনার কষ্ট দূর করতে শুরু করেছেন। আপনার জীবন এখন ধীরে ধীরে নতুন আলো, নতুন শক্তি এবং নতুন আধ্যাত্মিক দিকের দিকে এগোচ্ছে। এই শক্তি এবং বিশ্বাসই পরবর্তী জীবনযাত্রার প্রতিটি সিদ্ধান্তকে সহজ, সুন্দর এবং শান্তিময় করে তুলবে। এই শক্তি ও দৃঢ় বিশ্বাস আপনার দৈনন্দিন জীবনের প্রতিটি কাজকে প্রভাবিত করতে শুরু করে। আপনি লক্ষ্য করবেন যে আগে যেসব কাজ আপনাকে দুশ্চিন্তায় ফেলে দিত তা এখন সহজ মনে হচ্ছে। যেমন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে গেলে আগে আপনি দ্বিধায় থাকতেন। আপনি আরও লক্ষ্য করবেন যে এই শক্তি শুধু নিজের জন্য নয়, চারপাশের মানুষদের জন্যেও ইতিবাচক প্রভাব ফেলছে। আপনার পরিবার, বন্ধু এবং সহকর্মীরা দেখবেন যে আপনি আগে যে ধরনের অস্থির বা চিন্তাশীল ছিলেন তা এখন কমে গেছে। আপনার আচরণ আরও ধৈর্যশীল, শান্ত এবং সহানুভূতিশীল হয়ে উঠেছে। এটি শ্রীকৃষ্ণের করুণার একটি অসাধারণ প্রভাব। এই সময় আপনি হঠাৎ করে নিজের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে আরও স্পষ্টতা অনুভব করবেন। আগে মনে হতো জীবন শুধু এই দৈনন্দিন কাজের ধারাবাহিকতা, কিন্তু এখন দেখবেন প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি সিদ্ধান্ত শ্রীকৃষ্ণের পরিকল্পনার অংশ। এই উপলব্ধি মনকে শক্তিশালী করে, অস্থিরতা ও ভয় দূর করে এবং জীবনকে সুন্দরভাবে পরিচালনার শক্তি দেয়। আপনি হয়তো স্বপ্নের মধ্যেও শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করতে শুরু করবেন। কিছু ভক্ত স্বপ্নে দেখেন কৃষ্ণ তাদের কাছে উপস্থিত হন বা কোনো সংকেত দেন যা সমস্যার সমাধানের ইঙ্গিত দেয়। এই স্বপ্ন কেবল মনের কল্পনা নয়, বরং আধ্যাত্মিক বার্তা বহন করে। এটি বোঝায় যে শ্রীকৃষ্ণ সক্রিয়ভাবে আপনার জীবনের সঙ্গে যুক্ত এবং আপনার কষ্ট দূর করতে কাজ করছেন। এই শক্তি ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করে। আপনি আগের মতো সহজে হতাশ হবেন না। প্রতিটি পরিস্থিতি মোকাবেলায় আপনি শক্তিশালী এবং ধৈর্যশীল থাকবেন। আপনি নিজেকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবেন এবং দেখবেন যে জীবনের সমস্ত চ্যালেঞ্জ অতিক্রমযোগ্য। এটি শ্রীকৃষ্ণের করুণার একটি দৃশ্যমান প্রভাব। আপনি হঠাৎ করে নিজেকে আরও সচেতন এবং মননশীলভাবে কাজ করতে শুরু করবেন। আগে যে আপনার সিদ্ধান্তগুলি অনিশ্চিত বা দ্বিধাগ্রস্ত ছিল, এখন তা স্বচ্ছন্দ, দৃঢ় এবং লক্ষ্যভিত্তিক হবে। আপনি লক্ষ্য করবেন যে প্রতিটি পদক্ষেপে আপনি ঈশ্বরের নির্দেশনা অনুভব করছেন এবং প্রতিটি কাজ সহজ এবং সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। এই সময় আপনার চারপাশের মানুষদের সঙ্গে সম্পর্কও উন্নত হয়।
আপনার আচরণ শান্ত, ধৈর্যশীল এবং সহানুভূতিশীল হওয়ায় মানুষও আপনার কাছ থেকে ইতিবাচক শক্তি অনুভব করে। আপনি দেখবেন পরিবারের সংঘর্ষ বা মতভেদ কমে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হচ্ছে। এটি শ্রীকৃষ্ণের করুণার প্রতিফলন। আপনি হঠাৎ করে নিজের জীবনের চ্যালেঞ্জগুলোকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবেন। আগে যে সমস্যাগুলো বড় মনে হতো তা এখন সহজ মনে হচ্ছে। এই পরিবর্তন ধীরে ধীরে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ হয়। পারিবারিক, সামাজিক, পেশাগত এবং ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রে এটি শ্রীকৃষ্ণের করুণার শক্তি। আপনি আরও লক্ষ্য করবেন যে এই শক্তি আপনার আত্মাকে আরও নিঃসঙ্গ এবং স্থির করে তোলে। আপনি আগের মতো কোনো পরিস্থিতি দেখে আতঙ্কিত হবেন না, বরং দৃঢ়তার সঙ্গে সেটি মোকাবেলা করবেন। এই অবস্থায় আপনি নিজের জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখবেন এবং প্রতিটি সিদ্ধান্ত আরও স্থির এবং সুচিন্তিত হবে। এই শক্তি এবং বিশ্বাস আপনাকে শ্রীকৃষ্ণের কাছাকাছি নিয়ে আসে। আপনি হঠাৎ করে মনে করবেন যে সব কিছু তার পরিকল্পনার অংশ এবং প্রতিটি পরিস্থিতি একটি শিক্ষা। এই উপলব্ধি আপনাকে ধৈর্যশীল এবং স্থির করে তোলে, যা শ্রীকৃষ্ণের করুণার চূড়ান্ত লক্ষণ। আপনি যদি আপনার জীবনে এই শক্তি, দৃঢ় বিশ্বাস এবং অন্তর্নিহিত শান্তি অনুভব করছেন, তাহলে বুঝতে হবে শ্রীকৃষ্ণ আপনার কষ্ট দূর করতে শুরু করেছেন। আপনার জীবন এখন ধীরে ধীরে নতুন আলো, নতুন শক্তি এবং নতুন আধ্যাত্মিক দিকের দিকে এগোচ্ছে। এই শক্তি এবং বিশ্বাস আপনার প্রতিটি সিদ্ধান্তকে সহজ, সুন্দর এবং শান্তিময় করে তুলবে। 4. জীবনের ছোট ছোট সমস্যায় অদ্ভুতভাবে সমাধান দেখা। আপনি যদি লক্ষ্য করেন যে হঠাৎ করে ছোটখাটো সমস্যাগুলি নিজে নিজেই সমাধান হতে শুরু করেছে, তাহলে বুঝতে হবে শ্রীকৃষ্ণ আপনার জীবনে সক্রিয়ভাবে উপস্থিত। আগে যে বিষয়গুলো আপনাকে দীর্ঘ সময় ধরে চিন্তিত করত, এখন তা সহজ ও স্বাভাবিকভাবে সমাধান হচ্ছে। যেমন কর্মক্ষেত্রে জটিল কাজ বা ব্যক্তিগত জীবনের বিরক্তিকর সমস্যা যা আগে আপনাকে ভয় দেখাতো, তা এখন কোনো অতিরিক্ত প্রচেষ্টা ছাড়াই সহজ হয়ে যাচ্ছে। এটি সেই মুহূর্ত যখন শ্রীকৃষ্ণের করুণা সরাসরি আপনার জীবনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে। এই সময় আপনি লক্ষ্য করবেন যে সমস্যাগুলোতে আগের মতো উদ্বেগ বা দুশ্চিন্তা নেই। আপনি সমস্যার সমাধান খুঁজে বের করতে আগের চেয়ে অনেক বেশি ধৈর্যশীল ও স্থির। আগে হয়তো ছোট ছোট ব্যর্থতায় হতাশ হতেন, কিন্তু এখন দেখবেন যে প্রতিটি ব্যর্থতাকে আপনি জীবনের শিক্ষা হিসেবে গ্রহণ করছেন। এই পরিবর্তন আপনার মানসিক দৃঢ়তা ও ধৈর্য বাড়াচ্ছে। অনেক ভক্ত জানিয়েছেন, যখন তারা জীবনের ছোট ছোট সমস্যায় হঠাৎ সমাধান পেতে শুরু করেন, তখন তাদের মনে হয় যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। কারণ এই সমস্যাগুলো ঠিক তখনই সমাধান হয় যখন তারা নাম জপ বা ভজনের মাধ্যমে শ্রীকৃষ্ণের সঙ্গে সংযুক্ত থাকে। এটি স্পষ্ট প্রমাণ যে শ্রীকৃষ্ণের করুণা সক্রিয়ভাবে কাজ করছে। আপনি হঠাৎ করে লক্ষ্য করবেন যে সমস্যার সমাধান সহজ ও স্বাভাবিকভাবে আসে। আগে হয়তো একটি সমস্যার জন্য অনেক চিন্তা, আলোচনা বা পরামর্শ দরকার হতো, কিন্তু এখন দেখবেন মন সহজেই সমাধান খুঁজে বের করছে। এটি একটি আধ্যাত্মিক শক্তি যা শ্রীকৃষ্ণের নাম ও স্মরণের মাধ্যমে আসে। এই সময়ে আপনার চারপাশের মানুষদের মনোভাবও পরিবর্তিত হতে শুরু করে, আর সতীশীলতা এবং ধৈর্য দেখে তারা অনুপ্রাণিত হয়। পরিবার, বন্ধু বা সহকর্মীরা দেখতে পারে যে আপনি আগের মতো অস্থির বা হতাশ নন। এটি শ্রীকৃষ্ণের করুণার অসাধারণ প্রভাব, যা শুধুমাত্র আপনার নয়, আপনার চারপাশের মানুষের জীবনের উপরও প্রভাব ফেলছে। আপনি লক্ষ্য করবেন যে জীবনের প্রতিটি কাজ এখন সহজ মনে হচ্ছে। আগে যেসব কাজ আপনাকে চাপিত করত, এখন তা স্বাভাবিকভাবে সম্পন্ন হচ্ছে। এই পরিবর্তন ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করছে। আপনি বুঝতে শুরু করেছেন যে শ্রীকৃষ্ণের সাহায্যে প্রতিটি সমস্যা মোকাবিলা করা সম্ভব। এই সময়ে আপনি হঠাৎ করে জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবেন। আগে মনে হতো যে জীবনের প্রতিটি সমস্যা একটি বাধা, কিন্তু এখন দেখবেন প্রতিটি সমস্যাই একটি শিক্ষা এবং প্রতিটি সমাধান শ্রীকৃষ্ণের করুণার ফল। আপনার মন এখন আরও ইতিবাচক, স্থির এবং আনন্দময়। আপনি হঠাৎ করে নিজের জীবন, পরিবার এবং কর্মক্ষেত্রে সমস্যার সমাধান খুঁজে বের করতে সক্ষম হচ্ছেন। এটি কেবল মানসিক দৃঢ়তার ফল নয়, বরং আধ্যাত্মিক শক্তির প্রতিফলন। শ্রীকৃষ্ণ যখন কাউকে তার করুণায় আচ্ছন্ন করেন, তখন সমস্যা শুধুমাত্র সমাধানই হয় না, মানুষও শক্তিশালী হয়ে ওঠে। আপনি দেখতে পাবেন যে সমস্যার সমাধান প্রায়ই অপ্রত্যাশিতভাবে আসে। আগে হয়তো মনে হতো যে সমাধানের কোনো পথ নেই, কিন্তু হঠাৎ করে একটি সহজ এবং কার্যকরী সমাধান নিজে থেকেই উদ্ভূত হয়।
এটি সেই মুহূর্ত যখন আপনি বুঝতে পারবেন শ্রীকৃষ্ণ আপনার জীবনের প্রতিটি ক্ষণে উপস্থিত। এই সময়ে আপনার জীবনের প্রতিটি সমস্যা আপনার আধ্যাত্মিক বৃদ্ধি এবং জীবনের শিক্ষা হিসাবে দেখা শুরু করে। আপনি বুঝতে শুরু করেন যে প্রতিটি কষ্ট, প্রতিটি জটিলতা একটি নতুন দিক এবং একটি নতুন সুযোগ। এই উপলব্ধি আপনার মনকে আরও স্থির ও শক্তিশালী করে। আপনি হঠাৎ করে আপনার চারপাশের মানুষের আচরণ এবং মানসিকতায় পরিবর্তন লক্ষ্য করবেন। আপনার স্থিতিশীলতা, ধৈর্য এবং শান্ত স্বভাব দেখে পরিবার, বন্ধু ও সহকর্মীরা অনুপ্রাণিত হয়। আগে আপনি হয়তো অল্প সমস্যাতেই হতাশ হতেন, কিন্তু এখন দেখবেন মানুষও আপনার শক্তি এবং ধৈর্য থেকে প্রেরণা পাচ্ছে। এটি শ্রীকৃষ্ণের করুণার সরাসরি প্রভাব। এই সময়ে আপনি হঠাৎ করে দেখতে পাবেন যে আপনার মন শান্ত, স্থির এবং প্রতিটি সমস্যার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধারণ করছে। আগে যে সমস্যাগুলো ভয় দেখাতো বা উদ্বেগ তৈরি করত, তা এখন সহজ ও স্বাভাবিকভাবে সমাধান হচ্ছে। আপনার অন্তর শান্ত, চিন্তাভাবনা স্পষ্ট এবং মনোবল বৃদ্ধি পাচ্ছে। আপনি হঠাৎ করে নিজের জীবনের প্রতিটি সমস্যার মধ্যে শিক্ষা খুঁজে বের করতে সক্ষম হবেন। আগে মনে হতো যে সমস্যাগুলো শুধু কষ্টের কারণ, কিন্তু এখন দেখবেন প্রতিটি সমস্যা একটি শিক্ষা, একটি পথ এবং একটি সুযোগ। এই উপলব্ধি আপনাকে আরও দৃঢ়, স্থির এবং ধৈর্যশীল করে। আপনি হঠাৎ করে নিজের জীবনের প্রতিটি কাজের মধ্যে শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করতে শুরু করবেন। আগে কোনো কাজ মানসিক চাপ সৃষ্টি করত, কিন্তু এখন তা স্বাভাবিকভাবে, সহজে এবং সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ যেন শ্রীকৃষ্ণের নির্দেশনার সঙ্গে মিলিত হচ্ছে। এই সময় আপনি হঠাৎ করে দেখতে পাবেন যে আপনার জীবনের প্রতিটি সমস্যা সমাধানযোগ্য। আগে যেসব পরিস্থিতি জটিল মনে হতো, তা এখন সহজভাবে সমাধান হচ্ছে। আপনার মন স্থির, শক্তিশালী এবং প্রতিটি কাজের প্রতি দৃঢ় মনোভাব ধারণ করছে। এটি শ্রীকৃষ্ণের করুণার চূড়ান্ত প্রমাণ। আপনি হঠাৎ করে নিজের চারপাশের পরিবেশ এবং সম্পর্কের মধ্যে আরও ইতিবাচক প্রভাব দেখবেন। আপনার শান্ত এবং স্থির মনোভাব অন্যদেরও প্রভাবিত করছে। পরিবার, বন্ধু এবং সহকর্মীরা দেখবেন যে আপনি আগের মতো অস্থির বা হতাশ নন। এটি শ্রীকৃষ্ণের করুণার একটি অসাধারণ প্রভাব। আপনি হঠাৎ করে জীবনের প্রতিটি সমস্যার মধ্যেও আশা এবং সমাধানের পথ খুঁজে পাবেন। আগে মনে হতো যে সমাধান নেই, কিন্তু এখন দেখবেন প্রতিটি পরিস্থিতির একটি কার্যকরী সমাধান রয়েছে। এটি সেই মুহূর্ত যখন আপনি বুঝতে পারবেন শ্রীকৃষ্ণ সক্রিয়ভাবে আপনার জীবনের সঙ্গে যুক্ত। আপনি হঠাৎ করে দেখতে পাবেন যে আপনার অন্তরের শান্তি বৃদ্ধি পাচ্ছে। সমস্যার সমাধান সহজ হওয়ায় আপনার মন স্থির থাকে এবং আপনার মানসিক চাপ কমে যায়। এটি শ্রীকৃষ্ণের করুণার একটি স্পষ্ট প্রভাব। আপনি অনুভব করবেন যে জীবনের প্রতিটি কাজ সহজ, সুন্দর এবং কার্যকরভাবে সম্পন্ন হচ্ছে। এই সময়ে আপনি হঠাৎ করে লক্ষ্য করবেন যে জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেছেন। আগে মনে হতো জীবনের প্রতিটি সমস্যা একটি বাধা, কিন্তু এখন দেখবেন প্রতিটি সমস্যাই একটি শিক্ষা এবং প্রতিটি সমাধান শ্রীকৃষ্ণের করুণার ফল। আপনার মন এখন আরও ইতিবাচক, স্থির এবং আনন্দময়। আপনি হঠাৎ করে নিজের জীবন, পরিবার এবং কর্মক্ষেত্রে সমস্যার সমাধান খুঁজে বের করতে সক্ষম হচ্ছেন। এটি কেবল মানসিক দৃঢ়তার ফল নয়, বরং আধ্যাত্মিক শক্তির প্রতিফলন। শ্রীকৃষ্ণ যখন কাউকে তার করুণায় আচ্ছন্ন করেন, তখন সমস্যা শুধুমাত্র সমাধানই নয়, মানুষও শক্তিশালী হয়ে ওঠে। আপনি দেখতে পাবেন যে সমস্যার সমাধান প্রায়ই অপ্রত্যাশিতভাবে আসে। আগে হয়তো মনে হতো যে সমাধানের কোনো পথ নেই, কিন্তু হঠাৎ করেই একটি সহজ এবং কার্যকরী সমাধান নিজে থেকেই উদ্ভূত হয়। এটি সেই মুহূর্ত যখন আপনি বুঝতে পারবেন শ্রীকৃষ্ণ আপনার জীবনের প্রতিটি ক্ষণে উপস্থিত। এই সময়ে আপনার জীবনের প্রতিটি সমস্যা আপনার আধ্যাত্মিক বৃদ্ধি এবং জীবনের শিক্ষা হিসেবে দেখা শুরু করে। আপনি বুঝতে শুরু করেন যে প্রতিটি কষ্ট, প্রতিটি জটিলতা একটি নতুন দিক এবং একটি নতুন সুযোগ। এই উপলব্ধি আপনার মনকে আরও স্থির এবং শক্তিশালী করে। আপনি হঠাৎ করে আপনার চারপাশের পরিবেশের সঙ্গে আরও সংযুক্ত বোধ করবেন। যেমন আগে আপনি হয়তো সমস্যা সমাধানের জন্য একা সংগ্রাম করতেন, কিন্তু এখন দেখবেন আপনি অন্যান্য মানুষের সহায়তা পেতে সহজে সক্ষম হচ্ছেন। এটি শ্রীকৃষ্ণের করুণার মাধ্যমে জীবনের নিত্য নতুন সম্ভাবনা খোলার একটি লক্ষণ। আপনি হঠাৎ করে দেখতে পাবেন যে আপনার অন্তরের শান্তি বৃদ্ধি পাচ্ছে। সমস্যার সমাধান সহজ হওয়ায় আপনার মন স্থির থাকে এবং আপনার মানসিক চাপ কমে যায়। এটি শ্রীকৃষ্ণের করুণার এক স্পষ্ট প্রভাব। আপনি অনুভব করবেন যে জীবনের প্রতিটি কাজ সহজ, সুন্দর এবং কার্যকরভাবে সম্পন্ন হচ্ছে। ৫. জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি এবং আনন্দের অনুভূতি বৃদ্ধি।
আপনি যদি লক্ষ্য করেন যে হঠাৎ করে জীবনের প্রতিটি মুহূর্তে একটি অদ্ভুত শান্তি এবং আনন্দ অনুভব করছেন, তাহলে বুঝতে হবে শ্রীকৃষ্ণ আপনার জীবনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছেন। আগে ছোটখাটো ঘটনা, কাজ বা সম্পর্ক আপনাকে অস্থির বা উদ্বিগ্ন করত, কিন্তু এখন দেখবেন মন শান্ত, স্থির এবং স্বাভাবিকভাবে আনন্দে ভরে উঠছে। এটি শ্রীকৃষ্ণের করুণার স্পষ্ট চিহ্ন। এই সময় আপনি হঠাৎ করে দেখবেন যে প্রতিটি কাজের মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছেন। আগে হয়তো একই কাজ কষ্টকর বা ক্লান্তিকর মনে হতো, এখন তা স্বাভাবিক এবং সুখকর মনে হচ্ছে। আপনি অনুভব করবেন যে জীবনের প্রতিটি মুহূর্তে একটি নতুন দিক এবং নতুন সম্ভাবনা আছে। আপনি হঠাৎ করে দেখতে পাবেন যে আপনার চারপাশের মানুষদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হয়েছে। আগে হয়তো ছোটখাট সমস্যা বা মতভেদে আপনি বিরক্ত হতেন, কিন্তু এখন দেখবেন ধৈর্য, সহানুভূতি এবং শান্তি বৃদ্ধি পেয়েছে। এটি শ্রীকৃষ্ণের করুণার প্রভাব, যা আপনার ব্যক্তিগত এবং সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে। এই সময় আপনি হঠাৎ করে নিজের অন্তরের গভীর শান্তি অনুভব করবেন। আগে যে মন অস্থির ও উদ্বিগ্ন থাকত, তা এখন স্থির ও শান্ত। প্রতিটি সমস্যা এবং প্রতিটি চ্যালেঞ্জে আপনার ধৈর্য এবং স্থিরতা বৃদ্ধি পাচ্ছে। এটি শুধু আধ্যাত্মিক নয়, বরং মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী। আপনি হঠাৎ করে অনুভব করবেন যে প্রতিটি ঘটনা, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি সিদ্ধান্ত আপনাকে আরও শক্তিশালী এবং স্থির করছে। আগে মনে হতো যে জীবনের প্রতিটি সমস্যার মুখোমুখি হওয়া কঠিন, কিন্তু এখন দেখবেন প্রতিটি সমস্যা সহজভাবে সমাধানযোগ্য। এই উপলব্ধি আপনার মনকে স্থির এবং আনন্দময় করে। আপনি হঠাৎ করে নিজের জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দের একটি নতুন দিক খুঁজে পাবেন। আগে যা কষ্টকর মনে হতো, তা এখন শিক্ষার এবং আনন্দের অংশ মনে হচ্ছে। আপনার অন্তরের আনন্দ এবং মনোবল বৃদ্ধি পাচ্ছে, যা শ্রীকৃষ্ণের করুণার সরাসরি প্রমাণ। এই সময় আপনি হঠাৎ করে দেখতে পাবেন যে জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেছেন। আগে মনে হতো জীবনের প্রতিটি মুহূর্ত একটি বাধা, কিন্তু এখন দেখবেন প্রতিটি মুহূর্তই একটি শিক্ষা, একটি সম্ভাবনা এবং একটি আনন্দের উৎস। এই উপলব্ধি মনকে শক্তিশালী, স্থির এবং সুখী করে। আপনি হঠাৎ করে আপনার চারপাশের মানুষের সাথে আরও সংযুক্ত বোধ করবেন। যেমন আগে আপনি হয়তো সমস্যার সময় একা সংগ্রাম করতেন, কিন্তু এখন দেখবেন আপনি সহজে সহায়তা এবং সমাধান পেতে সক্ষম হচ্ছেন। এটি শ্রীকৃষ্ণের করুণার মাধ্যমে জীবনের প্রতিটি দিককে সহজ এবং সুন্দর করে তোলে। আপনি হঠাৎ করে দেখতে পাবেন যে প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা এবং প্রতিটি সিদ্ধান্ত আপনার জীবনের জন্য ইতিবাচক ফল নিয়ে আসছে। আগে কোনো কাজ বা সম্পর্ক চাপ সৃষ্টি করত, এখন তা আনন্দময় এবং সহজ মনে হচ্ছে। এটি শ্রীকৃষ্ণের করুণার এক স্পষ্ট প্রভাব। আপনি হঠাৎ করে নিজের জীবনের প্রতিটি সমস্যা এবং চ্যালেঞ্জের মধ্যে সমাধান এবং আনন্দ খুঁজে বের করতে সক্ষম হচ্ছেন। আগে মনে হতো যে প্রতিটি সমস্যা মানসিক চাপের কারণ, কিন্তু এখন দেখবেন প্রতিটি সমস্যা একটি শিক্ষার এবং আনন্দের উৎস। আপনি হঠাৎ করে জীবনের প্রতিটি মুহূর্তকে আরও মূল্যবান এবং সুন্দর মনে করতে শুরু করবেন। আগে হয়তো ছোটখাটো কাজ বা অভিজ্ঞতা গুরুত্বহীন মনে হতো, কিন্তু এখন তা আপনাকে আনন্দ এবং শান্তি দেয়। এই পরিবর্তন ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে, পারিবারিক, সামাজিক, পেশাগত এবং ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রে। আপনি হঠাৎ করে দেখতে পাবেন যে আপনার মন স্থির, শান্ত এবং ইতিবাচক শক্তিতে ভরা। আগে যে অস্থিরতা এবং উদ্বেগ আপনার জীবনকে নিয়ন্ত্রণ করত, তা এখন কমে গেছে। এই অভ্যন্তরীণ শক্তি আপনাকে প্রতিটি সমস্যার মুখোমুখি হতে এবং জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করছে। এই সময় আপনি হঠাৎ করে নিজের জীবনের প্রতিটি মুহূর্তে শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করতে শুরু করবেন। প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি ঘটনা যেন তার করুণার স্পর্শে সহজ এবং সুন্দর হয়ে উঠছে। এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি, আনন্দ এবং সমাধানের প্রবাহ আনছে। প্রতিটি মুহূর্ত আপনার আত্মাকে শক্তিশালী করছে। আগে মনে হতো যে প্রতিটি সমস্যার মুখোমুখি হওয়া কঠিন, কিন্তু এখন দেখবেন প্রতিটি সমস্যার মধ্যে শিক্ষা এবং সমাধানের পথ রয়েছে। এই উপলব্ধি আপনার জীবনকে নতুন আলো, শক্তি এবং শান্তিতে পূর্ণ করছে। আপনি হঠাৎ করে অনুভব করবেন যে প্রতিটি সমস্যা, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি পরিস্থিতি আপনার জন্য আধ্যাত্মিক শিক্ষা এবং আনন্দের উৎস। আগে মনে হতো সমস্যা শুধুই কষ্টের কারণ, কিন্তু এখন দেখবেন প্রতিটি সমস্যা আপনাকে শক্তিশালী, স্থির এবং আনন্দময় করে। প্রিয় দর্শকবৃন্দ,
আজ আমরা জেনেছি কিভাবে শ্রীকৃষ্ণ আমাদের জীবনের কষ্ট দূর করতে পারেন এবং সেই 5টি লক্ষণ যা আমাদের বোঝায় যে তিনি আমাদের সঙ্গে আছেন। আমাদের জীবনে কখনো না কখনো কষ্ট, দুশ্চিন্তা বা হতাশা আসে, কিন্তু যদি আমরা বিশ্বাস, ধৈর্য, ধ্যান এবং ভগবানের স্মরণ রাখি, তাহলে প্রতিটি সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে যায়। শ্রীকৃষ্ণ আমাদের শুধুই শান্তি দেন না, তিনি আমাদের শক্তি, ধৈর্য এবং অন্তরের আনন্দও প্রদান করেন। প্রতিটি সংকটকে তিনি শিক্ষা এবং সুযোগে রূপান্তরিত করেন। আমাদের কেবল প্রয়োজন সেই বিশ্বাস, সেই ধৈর্য এবং তার প্রতি অটল ভক্তি। আপনারা দেখেছেন কেমন করে আমাদের জীবনের ছোটখাটো সমস্যাগুলো স্বাভাবিকভাবে সমাধান হয়। আমাদের অন্তরে অদ্ভুত শক্তি জন্মায় এবং প্রতিটি মুহূর্তে আনন্দ এবং শান্তি বৃদ্ধি পায়। এই সবই শ্রীকৃষ্ণের করুণার ফল। তিনি আমাদের পাশে আছেন, শুধু আমাদের চোখে দেখার এবং অন্তরে বিশ্বাস রাখার অপেক্ষা। প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানান। আমাদের চ্যানেল ধর্ম সেতুকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আরও আধ্যাত্মিক, শিক্ষামূলক এবং মনকে শক্তি দেওয়া ভিডিও নিয়ে আসতে পারি। স্মরণ রাখবেন, শ্রীকৃষ্ণের করুণা সব সময় আপনার সঙ্গে আছে। শুধু বিশ্বাস রাখুন, ধৈর্য ধারণ করুন এবং প্রতিটি মুহূর্তে তার স্মরণ করুন। কষ্ট কখনো চিরস্থায়ী নয় এবং শান্তি এবং আনন্দ আপনার জীবনে ধীরে ধীরে প্রবেশ করবে। আশা করি এই ভিডিওটি আপনার জীবনের অন্তরে নতুন আলো এবং শক্তি আনবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং শ্রীকৃষ্ণ আপনাদের জীবনের সুখ, শান্তি এবং সমাধান আনুক।